অবশ্যই আমাদের জয় বাবা মহাকাল বাবার জয় বলতেই হচ্ছে, কারণ আজকে আপনারা জানেন অনেকেই মহাকাল মন্দিরের শিলান্যাস। মাস তিনেক আগে যদি আমরা ফিরে যাই, বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গ পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর তিনি দার্জিলিংয়ে গিয়েছিলেন মহাকাল মন্দিরে এবং তারপরেই তিনি ঘোষণা করেন শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণের কথা। এবারে জগন্নাথ মন্দির এবং তারপর দুর্গা অঙ্গনের পর এবার মহাকাল মন্দিরের শিলান্যাস আজ, এবং সেই সন্ধিক্ষণ ইতিমধ্যেই আজ সেই সন্ধিক্ষণ এবং উত্তরবঙ্গের মুকুটে জুটতে চলেছে নয়া পালক। মহাকাল মন্দিরের শিলান্যাস মমতা বন্দ্যোপাধ্যায়ের এপ্রিল 2025-এ, জগন্নাথ মন্দির ডিসেম্বর 2025-এ, দুর্গা অঙ্গন। ইতিমধ্যে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মহাকাল মন্দিরের শিলান্যাস আজ, জগন্নাথ মন্দির দুর্গা অঙ্গনের পর শিলান্যাস মহাকাল মন্দিরের। আজ মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস। এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, দার্জিলিংয়ে মহাকাল মন্দিরে গিয়েছিলেন তিনি উত্তরবঙ্গ সফরে গিয়ে অক্টোবর মাসের কথা, এবং তারপর তিনি শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণ করার কথা ঘোষণা করেন 16ই অক্টোবর 2025। এই মহাকাল মন্দির নির্মাণ নিয়ে ঠিক কি বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। যে আমি একটা জমি ডিএমকে দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি কনভেনশন সেন্টার হবে, তার পাশেই আমি একটা বড় মহাকাল মন্দির করব। হচ্ছে সবচেয়ে বড় শিব করব। এটা করতে হয়তো টাইম লাগবে, আমাকে এটা ট্রাস্ট করতে হবে, দিয়ে করাতে হবে। বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো, জমিতে আমরা বিনা পয়সায় দেবো এবং নিজেরাই করবো সবাইকে নিয়ে। আর এই মুহূর্তে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজা সাহা। আমি রাজার কাছে যাব। রাজা, আমরা জানি দার্জিলিং এর মহাকাল মন্দির, সেখানে যাওয়ার পর তিনি শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণের কথা ঘোষণা করেছিলেন। আজ সেই সন্ধিক্ষণ, এখন দুপুর 2টো বাজার পর ঠিক কি ছবি মাটিগাড়ায়? দেখো, গত 16ই অক্টোবর মন্দিরের ছবি এই ছবি মন্দির রাজা, একটু সঙ্গে থাকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, মাস তিনেক আগে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় দেখা গিয়েছিল উত্তরবঙ্গে, এবং সে সময় দার্জিলিং গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পাহাড়ের পুনর্গঠন কাজের পরিদর্শন এবং পরিস্থিতি পর্যালোচনার পরে পৌঁছেছিলেন দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে, এবং তখনই তিনি শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণ করার কথা ঘোষণা করেছিলেন। এবং 2025 সালের দিকে যদি আমরা তাকাই, 2025-এর এপ্রিল মাসে জগন্নাথ মন্দির, ডিসেম্বর 2025-এ দুর্গাঙ্গন, এবারে মহাকাল মন্দির মাটিগাড়ায়। যদিও এই বিষয় নিয়ে একটা জায়গা দেখা যাচ্ছে রাজনৈতিক মহল থেকেও নানান বক্তব্য ইতিমধ্যেই আসতে শুরু করেছে। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে মহাকাল মন্দিরের উদ্বোধন নিয়ে বিরোধী দলগুলির তরফ থেকে কটাক্ষ ইতিমধ্যেই ছোড়া হচ্ছে। কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপি নেতা দিলীপ ঘোষ, তিনি বা কি বললেন, দেখুন। বলি না, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, মোদির ঠেলাই সব করছে। বিজেপি যতদিন আসেনি ততদিন শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নামাজ পড়তেন আর আল্লাহ আল্লাহ করতেন। এখন দেখুন বিজেপির ঠেলায় রাম রাম বলছে, মোদির ঠেলায় রাম রাম বলছে, মন্দিরও বানাচ্ছে, জয় বাবা মহাকাল বলছে, বিষ্ণু মাতা আর বলছে না। দেখুন, আমি রোজ কোনো না কোনো মন্দিরে যাই, আর বছর বছর হঠাৎ কোনো মন্দিরে গিয়ে হঠাৎ ভক্ত হওয়ার চেষ্টা করি না। সেজন্য মন্দিরে যাই, ভগবানের সঙ্গে দেখা হয়, ওটাই মনে থাকে, বাকি সব ভুলে যাই। মন্দির কেউ বানানোর পরে আমি যাব কিন্তু মন্দিরে। আজকে কামাখ্যা মন্দির কে বানিয়েছিল, সেইকে নরকাসুর বানিয়েছিল। তো অনেক খারাপ লোকও ভালো কাজ করে, তো আমরা নরকাসুরের নাম কেউ জানে না, কিন্তু কামাখ্যায় যায় মায়ের দর্শন করতে, লোকে আশীর্বাদ নিতে। তো মন্দির হবেই, আর আমরা যারা ভগবানের ভক্ত তারা মন্দিরে যাব। জেনে রাখুন, বলছে বহু লোক মন্দির বানিয়েছে, ভালো লোক খারাপ লোক সেটা কেউ বিচার করে না। হবে মন্দির হবে কিনা আদৌ, যদি মন্দির হয়, মন্দির হচ্ছে শিল্পকলা আর ভক্তির প্রতি, নিশ্চয়ই আমি যাব। একদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার কটাক্ষ, অন্যদিকে মন্দির হবে এবং সেখানে যাবে না, মন্দিরে যাবে না, এমনটাই বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
এবং ইতিমধ্যেই আপনাদের জানাই মহাকাল মন্দির নির্মাণের জন্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয় প্রস্তাব। এই প্রকল্পকে চূড়ান্ত অনুমোদনের পর একটি ট্রাস্ট গঠন করে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মাটিগাড়া ব্লকের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের অধীনে নির্মিত হবে এই মন্দির, এমনটাই জানা যাচ্ছে। এবং আরও একবার আপনাদের জানিয়ে রাখি, গত বছর প্রাকৃতিক বিপর্যয় বিধ্বস্ত পরিস্থিতি ছিল গোটা উত্তরবঙ্গ জুড়ে এবং 3 মাস আগে সেই সময় উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ের পুনর্গঠন কাজের পরিদর্শন এবং পরিস্থিতি পর্যালোচনার পরেই তিনি যান দার্জিলিংয়ের মহাকাল মন্দির এবং তখনই শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণ করার কথা ঘোষণা করেছিলেন। আর এই গোটা বিষয়ে ইতিমধ্যেই যেমনটা জানাচ্ছিলাম, রাজনৈতিক মহলেও যথেষ্টই শোরগোল এবং বিরোধী রাজনৈতিক দলগুলির তরফ থেকে, রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে একাধিক নেতৃত্বের বক্তব্য পাওয়া গিয়েছে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন এ বিষয়ে দেখুন। ঠকানো নাই, 15 বছরে ঠকিয়েছেন তিনি এবং তার দল, সেটা ছেড়ে দিন। কিন্তু ইনি এবার দেবতা কুলকেও ছাড়ছেন না, তাদেরকেও ঠকাতে শুরু করেছেন। জগন্নাথ কালচারাল সেন্টারের নাম করে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন। এবার মহাকাল মন্দিরের জন্য আবার কি নাম দিয়ে মহাকাল মন্দির হিসাবে উদ্বোধন করছেন আমি বলতে পারবো না। তবে রাজ্যের বা কেন্দ্রের যা নিয়ম রয়েছে তাতে কোনো সরকারি কোষাগার থেকে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা করা যায় না। ফলে তিনি ঘুরপথে, অর্থাৎ জগন্নাথ কালচারাল সেন্টার, সেটার নাম দিয়েছেন জগন্নাথ মন্দির। আমি জানি না মহাকালের ক্ষেত্রে তিনি কি নাম দিয়েছেন, কারণ সমস্ত আমন্ত্রণপত্রই নবান্ন থেকে এসছে, ফলে সরকারি অনুষ্ঠান হচ্ছে। তো এই সরকারি অনুষ্ঠানেও ভগবানেরও ছাড় নেই। মহাকাল মন্দিরের আজকেই শিলান্যাস করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই সফরকে কেন্দ্র করে, এই কর্মসূচিকে কেন্দ্র করে একেবারে আঁটো নিরাপত্তা ব্যবস্থা, এছাড়াও প্রচুর এলইডি রয়েছে, এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে যাতে প্রত্যেকে এই সময় সাক্ষী হতে পারেন, অর্থাৎ এই দৃশ্য যাতে সবাই দেখতে পান। উত্তরবঙ্গের বুকে এবারে নয়া উপহার দিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে আমরা দেখেছি এপ্রিল 2025-এ জগন্নাথ মন্দির, ডিসেম্বর 2025-এ দুর্গা অঙ্গন, এবারে মহাকাল মন্দির। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পোস্ট করেছেন মহাকাল মন্দিরের শিলান্যাস মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সোশ্যাল মিডিয়ায় বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিনটিকে ঐতিহাসিক দিন বলে সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বাংলার মুকুটে আরও একটি নতুন পালক, এমনটাই বলছেন তিনি। শিলিগুড়ির মাটিগাড়ায় বিশ্বের অন্যতম বৃহৎ শিব মন্দির, পোস্টে উল্লেখ রাজ্যের মুখ্যমন্ত্রী। সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজা সাহা। রাজার কাছে যাব। রাজা, আমরা জানি যে শিলিগুড়িতে তিনি আগেই 3 মাস তিনেক আগে এই কথা বলেছিলেন, শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণের কথা ঘোষণা করেছিলেন। আজ সেই সন্ধিক্ষণ, ঠিক কি ছবি মাটিগাড়ায়? অফিসকে বলে দিও আমার বকেয়াটা। ভিত্তি তিনি প্রতিষ্ঠা করবেন, স্থাপন করবেন। তিনি গত 16 তারিখ অর্থাৎ 16ই অক্টোবর তিনি কিন্তু একেবারে তোমাকে বলি যে গত 16ই অক্টোবর তিনি স্পষ্ট করে বলেছিলেন দার্জিলিং থেকে শিলিগুড়িতে মহাকাল মন্দির হবে এবং আর কিছুক্ষণ বাদেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এবং তারপরেই তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সঙ্গে থাকো রাজা। এবং যে ছবিটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, মহাকাল মন্দিরের শিলান্যাস আজ উত্তরবঙ্গের মুকুটে তথা রাজ্যের মুকুটে জুড়তে চলেছে নয়া পালক। আজ মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস এবং শিলিগুড়ি শহর সংলগ্ন মাটিগাড়া ব্লকের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের অধীনে নির্মিত হতে চলেছে এই মন্দির। এবং প্রায় যেমনটা জানা যাচ্ছে, একদিকে যেমন
কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে, অন্যদিকে প্রচুর এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হচ্ছে, কারণ সাধারণ মানুষ যারা সেখানে উপস্থিত থাকবেন না তারাও যাতে এই মহেন্দ্রক্ষণের এই দৃশ্য প্রতি মুহূর্তে সাক্ষী থাকতে পারেন সেই জন্যই, এবং তারাও যাতে এই দৃশ্য উপভোগ করতে পারেন বলা ভালো, এই উদ্বোধনী অনুষ্ঠান যাতে তারা দেখতে পান সেই কারণেই এলইডি পর্দা অর্থাৎ এলইডি স্ক্রিনের বন্দোবস্ত করা হয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদেরও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। এবং 16ই অক্টোবর 2025 কিছুক্ষণ আগেই আপনাদের দেখাচ্ছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্য, সেই ঘোষণা যেদিন তিনি করেছিলেন 16ই অক্টোবর 2025, এবং সে সময় মাস তিনেক আগে বন্যা বিধ্বস্ত প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপর তিনি যান দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে, এবং সেখান থেকেই এরপর তিনি ঘোষণা করেছিলেন শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণের বিষয়ে। 16ই অক্টোবর 2025 ঠিক কি বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আরো একবার শোনাই আপনাদের। একটা জমি ডিএমকে দেখে রাখতে বলেছে শিলিগুড়ির পাশাপাশি কনভেনশন সেন্টার হবে, তার পাশেই আমি একটা বড় মহাকাল মন্দির করবো, হচ্ছে সবচেয়ে বড় শিব করবো। এটা করতে হয়তো টাইম লাগবে, আমাকে একটা ট্রাস্ট করতে হবে, দিয়ে করাতে হবে, বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো, জমিতে আমরা বিনা পয়সায় দেবো এবং নিজেরাই করবো সবাই। মাটিগাড়ার এই শিব মন্দির, এই মহাকাল মন্দির দেশের বৃহত্তম তো বটেই, তার পাশাপাশি বিশ্বের মধ্যে অন্যতম বৃহৎ একটি শিব মন্দির, এবং অবশ্যই উত্তরবঙ্গের বুকে এবারে নয়া উপহার দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা, প্রচুর এলইডি স্ক্রিনের বন্দোবস্ত করা হয়েছে যাতে এই অনুষ্ঠানের সাক্ষী হতে পারেন সকলে, এবং উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলার সবকটি এলাকার জনপ্রতিনিধিদের উপস্থিত রয়েছেন এমনটাই জানা গিয়েছে, এবং ইতিমধ্যেই পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একদিকে যখন এই ছবি, অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে একাধিক কটাক্ষ। একদিকে আপনাদের দেখালাম সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া, আপনাদের শুনিয়েছি, পাশাপাশি শঙ্কর ঘোষ তার প্রতিক্রিয়া, দিলীপ ঘোষ তার তরফ থেকেও উঠে আসছে মন্তব্য। আর এই মুহূর্তে তৃণমূল নেতা তন্ময় ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে, যে বিষয়ে জানতে চাইবো আজ সেই মহেন্দ্রক্ষণ মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে যারা হেভিওয়েট নেতৃত্ব তারা একাধিক কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন, আপনার প্রতিক্রিয়া? রাজ্যের প্রধান বিরোধী দল বলতে আপনারা স্পেসিফিক করুন বিজেপির মন্দির নিয়ে অবস্থান আগে তারা সিলেক্টিভ ভাবে তাদের যে রাজ্যগুলো সেখানে মন্দিরই বানাতে হবে, ওই মন্দির বানাएंगे, মসজিদ মন্দির বানাতে হবে, সেটা তো তাদের ন্যারেটিভ। তাহলে এক্ষেত্রে মসজিদ না ভেঙে একটা জায়গায় যদি একটা মন্দির তৈরি হয় তাহলে সেক্ষেত্রে তাদের আপত্তির কারণটা কি? তাহলে তারা যে কথায় কথায় হিন্দুত্ব নিয়ে কথা বলছে তাহলে এক্ষেত্রে বিরোধিতা করছেন। তাদের কাছে হিন্দুত্ব মানে শুধু যদি মুসলিমদেরকে মেরে হিন্দুত্ব হয় তাহলেই সেটা হিন্দুত্ব। এই বিষয়গুলো তাদেরকে পরিষ্কার করতে হবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় শুধু মন্দির নয়, বিভিন্ন দরগা, মাজার, হিন্দু শরীফ থেকে শুরু করে ফুলপুরা শরীফ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যতটা সম্ভব ততটা সাহায্য করেছেন। সেই জায়গাগুলোতে সুতরাং এখানে সর্বধর্ম সমন্বয়ের একটা কথা তিনি বলেন এবং সেটা তিনি করে দেখান। সেখানে পার্টিকুলার কোন একটা ধর্মকে তুলে ধরার জন্য অন্য ধর্মকে ছোট করা, এইটা না হিন্দু ধর্মের কোথাও লেখা আছে, না সেটা তিনি মনে করেন বা তৃণমূল কংগ্রেস মনে করে। বিজেপি পুরো বিষয়টাকে গুলিয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। ধন্যবাদ তন্ময় দা। তন্ময় ঘোষ তৃণমূল মুখপাত্র ছিলেন টেলিফোন লাইনে। এবং দেখুন, দুটো নিউজ রুমে আরো বেশ কিছু খবর আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। সময় হচ্ছে